আচ্ছা, নমস্কার বন্ধুরা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো জানি না তোমরা এর আগে এই রান্নাটা খেয়েছো কি না। তো আমিও ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি। আমি কিন্তু এখনো রান্না করতে পারি না, দিদি রান্না করবে, মানে আমার ননদ। কিন্তু এই যে আমি এই সমস্ত কিছু কেটে কুটে দেবো। তো এই রান্নাটার জন্য লাগবে এই যে ডুমুর। ডুমুর কি কে চেনো অবশ্যই জানিও কমেন্ট করে। আর কাঁচকলা, করলা, বেগুন, আর হচ্ছে এখানে আলু আছে, আর ডালের বড়িও দেওয়া হবে সাথে। আর হচ্ছে থানকুনি পাতা লাগতো, কিন্তু যেহেতু নাই তো এটা দিয়েই চালানো হবে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি যে কি করে রান্নাটা হয়। আর তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমার কাছে তো বেশ ভালো লাগে, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো চলো এই সমস্ত কিছু আগে কেটে নিই। তো এই যে এখানে আমি সমস্ত কিছু কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে ডুমুরের মাঝখানে যে আটি ছিল সেগুলোকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো চলো এখন এটাকে রান্না করা যায়। কি কি মশলা দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। রান্না করে কি? তবে রান্নাটা কিন্তু আমি করছি না, রান্নাটা দিদি করবে, তোমাদেরকে তো আগেই বলে দিলাম। তো এই যে এখানে গরম জল চাপানো হয়েছে। তো এর মধ্যে এই কলাটা আর ডুমুরটা সিদ্ধ করে নেবে, তাই তো? কলাটা আগে দাও। আচ্ছা, দিতে আমি ঠিক আছে। তো এই যে কলাটা এর মধ্যে দিয়ে দিই। এই যে ডুমুরটা একটু পরে দেবো নাকি? এই যে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিতে হবে, না হলে কলাটা কালো হয়ে যাবে, তার জন্য। তো এই যে হলুদ দিয়ে নিয়েছি, এটাকে এখন একটুখানি সিদ্ধ, একদম পুরোপুরি সিদ্ধ না, জাস্ট একটু হালকা করে নিয়ে নিতে হবে। এই জলটা নষ্ট করব না, এর মধ্যেই দিয়ে দেবো এই যে ডুমুরটা। রান্নাটা করতে কিন্তু একদমই মশলা লাগবে না, জাস্ট এই যে একটুখানি আদা, দুটো জিরে, আর হচ্ছে ধনের গুঁড়ো, গোটা ধনেও বেটে দিতে পারো তোমরা। তো যেহেতু আমাদের কাছে গুঁড়ো ছিল তো সেহেতু গুঁড়োই দিলাম। তো এই যে এখানে জলের মধ্যেই কিন্তু আলুটা চাপানো হয়েছে। তো একদম ফোটানো জলের মধ্যে, ওই জলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, নতুন করে আবার জল দিয়ে আলু দিয়ে ওর মধ্যে এই যে হলুদ আর নুন দিয়ে কিন্তু এই যে পাটায় কিন্তু মশলাটা করে নিচ্ছে, দিদি বাটছে। এই যে এর মধ্যেই কিন্তু কাঁচা মশলাটা যেটা দিদি বাটলো, তো এটা ওর মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এই যে ওর মধ্যে দিয়ে এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁচা মশলাটাই কিন্তু এই জলের মধ্যে মেশাতে হবে, দিতে হবে। তো এই যে এর মধ্যে এখন ডুমুর আর কলাটা দিয়ে দিতে হবে। কলাটা যখন ছাড়াবে আর একটু আঁচটা বেশি করে ছাড়াতে হবে, আমি জানতাম না, তো তার জন্য একটু কালো হয়ে গেছে। এই যে এবার বেগুনটাও দিয়ে দিল। কাজ করে না, তো এইটা এখনো ফুটছে। কিন্তু কাঁচা দিইনি, তো এটাকে এখন একটুখানি ভাজা করে নিতে হবে। করলাটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে মানে ভাজার সময় কিন্তু করলাটা একদম সিদ্ধ হয়ে যাবে আর তিতাটাও কম লাগবে। নাম হচ্ছে তিতা ঝোল, কিন্তু তিতাটা খুবই কম লাগবে করলাটা যদি তোমরা এভাবে দাও। তারপর হচ্ছে এই যে এখানে আমি ডালের বড়িগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা তোমরা আগে দিও না, আগে দিলে ঝোলটা কিন্তু একদম টেনে নেবে। তো একটুখানি ভাজা করে পরে দিও, তাহলে নরম হয়ে আসবে কিন্তু ঝোলটা টানতে পারবে না। তো দেখো ঠিক এরকমভাবে। তো এরপরে তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে। এখন তরকারিতে ফোড়ন দেওয়ার পালা। তো ফোড়নে দিয়ে দিয়েছে কয়েকটা শুকনো লঙ্কা, তারপর হচ্ছে জিরে, খানিকটা সর্ষে, আর এরপর দেবে খানিকটা মানে একদমই অল্প পরিমাণে যেটুকু দরকার রাঁধুনি। তো দিয়ে দিল। এখন এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ না রেডি হয়ে যায়।
তো এটা ভাজার পরে কিন্তু এই যে পড়ে যাবে একদম তরকারিতে এভাবে। তো এবার এই যে তেলটা আর পুরো ঢেলে দেওয়া হলো। এই যে দেখতে কিন্তু এরকম লাগবে। এরপর কিন্তু একদম গরম কড়াইয়ে দিয়ে ভালো করে মানে ঘুটে দিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খাওয়ার জন্য। শেষে একটুখানি ভাজা মশলা কিন্তু এর ওপর ছড়িয়ে দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, একদম কম মশলায় কম তেলে রান্নাটা কিন্তু খুবই হেলদি, খেতে খুবই ভালো। তো অবশ্যই তোমরা পারলে ট্রাই করো বাড়িতে। আর একদম দেখো আমাদের খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়েছে। তো এখন এটাকে আমরা গরম গরম খাবো। তো চলো, টাটা সবাইকে।